হিজরি নবম সন শেষ হয়ে এখন হিজরি দশম সন শুরু হলো। হিজরি মাসের দশম বৎসর, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বৎসরটি আমাদের সামনে এসে গেছে। এই বৎসরে কি কি ঘটনা হয়েছে বিদায় হজের আগে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশম সন যখন শুরু হলো, তিনি এই সনের শুরুতে দুইজন সাহাবীকে ইয়ামানে পাঠালেন। একজন হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। দুজনেই বড় জলিল কদর সাহাবী। মুআয রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় তিনি হচ্ছেন সাহাবীদের মধ্যে অন্যতম বড় মাপের আলেম। এবং একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসেন, মুআয রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকছিলেন, আর সাহাবীদের যারা সামনে ছিলেন তাদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কুনাইফুন মালিউন ইলমান, এই যে এখন আসছে এই মুআয, তিনি তো ইলম ভর্তি একটা মটকা। সুবহানাল্লাহ। এই কোনাই বলা হয় বড় পাত্র যেখানে অনেক কিছু রাখা যায়। আমাদের দেশে ছোটকালে মটকা ছিল, কেউ মটকি বলেন নাকি, মটকি মটকা আরো কিছু লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হতে পারে, কিন্তু আমরা বুঝে ফেলেছি যে এরকম বড় কিছুর মধ্যে অনেক কিছু ঢুকানো যায় একটা পাত্রে। এইরকম করে তুলনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপাধি দিয়েছিলেন বা ওনাকে অ্যাড্রেস করে বলেছিলেন তিনি একজন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, যিনি অনেক জলিল কদর সাহাবী এবং তিনি অরিজিনালি ইয়ামানের আশআরী কবিলার অন্তর্ভুক্ত। ওনার ইসলাম কবুলের কাহিনী, সুন্দর কাহিনী আমরা শুনেছিলাম বেশ কিছুদিন আগে। এই দুইজনকে তিনি ইয়ামানে পাঠালেন এবং ওনাদেরকে দায়িত্ব দিলেন যে তাদের মেইন কাজ হবে লোকদেরকে দ্বীনের দাওয়াত এবং তারবিয়ত এবং তালিমের কাজ করা, কোরআন শেখানো, কোরআনের মর্মার্থ উপলব্ধি করার জন্য দ্বীনের শরিয়াতের মাসাইলগুলো শেখানো। এবং দুজনকেই দায়িত্ব দিলেন গভর্নর হিসাবে। ইয়ামানকে তিনি দুই ভাগ করে দিলেন, একটা হচ্ছে ভাটি অঞ্চল আর একটা উজান অঞ্চল। তো ভাটি বলতে সমতল ভূমি, সমতট, যেটা দক্ষিণ ইয়ামান, আর একটু উঁচু জায়গা যেটা পাহাড়ি এলাকা সনা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক, সেটা হচ্ছে উত্তর দিকে। হ্যাঁ, তো এই যে উজান ভাটি আমাদের দেশে যেভাবে আছে, তো ওই দেশেও এরকম ইয়ামানের এই দুই এলাকায় দুইজনকে ভাগ করে দিলেন এবং দুইজনেই খুব বড় মাপের আলেম ছিলেন। দুইজনকে তিনি নসিহা করলেন, খুব গুরুত্বপূর্ণ নসিহা করলেন। একটা হলো ইয়াসসেরা ওয়ালা তুয়াসসেরা, দুইজনকে একসঙ্গে ডেকেছেন, ডেকে বুঝিয়ে দিয়েছেন তোমাদের দুইজনকে সেখানকার শাসক, গভর্নর, আলেম, মোবাল্লেগ সব করে দায়িত্ব দিয়ে দিলাম। তোমাদের কাজ হচ্ছে লোকদেরকে দ্বীনি তালিম দিয়ে নিয়ে আসা, যারা এখনো অমুসলিম তাদেরকে ইসলামের প্রচার করা, আর তাদের সেখান থেকে জাকাত কালেকশন করা, ইসলামী সরকারি দায়িত্ব পালন করা, এগুলো তাদেরকে তিনি দায়িত্ব দিলেন। আর নসিহা করলেন কি ইয়াসসেরা ওয়ালা তুয়াসসেরা, তোমরা দুইজন মনে রেখো যখনই তোমরা তালিমের কাজ করো, তাবলীগের কাজ করো, অথবা যে কোনো লেনদেনের কাজ করো, সবসময় চেষ্টা করবে সহজ করতে, বিষয়গুলোকে কঠিন না করতে। ইংলিশে বলে সব কিছু ইজি গোয়িং, তাই না? এই যে সহজ সরলতা, জিনিসকে খুব পেঁচানোর দরকার নাই, জটিল করার দরকার নাই, যদ্দূর পারা যায় শরীয়তের ভিতরে ইজি করতে পারলে এই জিনিসটা আল্লাহ এবং তার রাসূলের কাছে খুবই পছন্দনীয়। ইজি করো, সহজ করো। একটা এক্সাম্পল দেই, আমাদের সমাজে কিভাবে সহজ হয়। বিয়ে শাদীর জন্য বসছি, আমি একটা বিয়ের মধ্যে ছিলাম, মানে 5-10 মিনিটে সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, মাশাআল্লাহ শেষ। আমার তো খুশি লেগেছে। আর কোনো কোনো বিয়েতে আপনি বসলে কি পেঁচানো পেঁচায়, আর বড় মুরব্বীদেরকে নিয়ে আসে, যত বড় মুরব্বী হন তিনি মনে করেন আমি যত পেঁচ লাগাইতে পারি। নাউজুবিল্লাহ, মুরব্বীরা মাইন্ড করবেন না। হ্যাঁ, খালি পেঁচ লাগায়, আর যেন উনি যেন আসছে ওনার কাজ কি পেঁচ না লাগালে, এই ধরনের চিন্তা ভাবনা করে অনেকে। ইজি করো, ইজি করো। মোহরানা শুরু করবে অনেক উঁচু থেকে আস্তে আস্তে করে, তারপর কদ্দুর নামানো যায়। হ্যাঁ, শুরু করবে বড়, প্রথমেই যদি অল্পতে রাজি হয়ে যায় তাহলে ঠকে গেলা। এটা কথা হলো নাকি?
এবং আমি দেখছি আরও কিছু বিয়ে শাদীর মধ্যে একদম ইজি 5 মিনিটে মহারণা শেষ হয়ে গেছে, কোনো দর কষাকষি নাই। এগুলো কি দরাদরি করতে হবে, মুলামুলি করতে হবে? ঠিক কেমন কথা? আপনি আইদার আপনি কন্যার পিতা হন, অথবা আপনি যে গ্রুম হবে দুলহার পিতা হন, তাহলে আপনি বলেন এই যারা প্রস্তাব দিচ্ছেন ছেলের পক্ষ থেকে তারাই বলা ভালো যে আমরা দরাদরি পেঁচাপেচি করে লাভ নাই, আমরা 3,000 পাউন্ড মহারণা দেবো, 4,000 দিব, 5,000 দিব, আপনারা আশা করি খুশি থাকবেন, আমরা দিয়ে দেবো, বাকি বকেয়া রাখবো না। হ্যাঁ, বাকিরা বললো, অন্য পক্ষ বলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো কথা নাই, এই তো হয়ে গেল। কি দরকার আছে এত? 10,000, 15,000, 20,000 থেকে শুরু করে দিল, যদ্দূর নিচে নামানো যায়, যদ্দূর দর কষাকষি বাড়ানো যায় ইত্যাদি খারাপ। তাহলে ইয়াসেরা সব ব্যাপারে সহজ করা। এটা ঝামেলা হয়ে গেছে, ভাই ভাই অসুবিধা হয়ে গেছে, অন্যের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এটাকে ঠিক করি, কারেকশন করে ফেলি, এটি ইজি গোয়িং। আমি গিয়ে করলাম যে আচ্ছা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আমি আসছি, যান আমায় কষ্ট দিয়ে থাকলে আমারে মাফ করে দেন, আমি আপনার মাফ করে দিলাম, আর খামাখা দরকার নাই, একদম সহজ হয়ে গেল। না আমার কি দাম কমছে নাকি, আমি কেন যাব, সেই তো দোষ করছে, সে আসবে আমার কাছে। তো এইভাবে করলে শক্ত হয়ে গেল, কঠিন হয়ে গেল, তাহলে একটা সুন্দর জিনিসকে আমরা সহজ করতে পারলাম না। এইভাবে অনেক এক্সাম্পল আমাদের সমাজে আমরা পাবো। তো ইনি বলেন যে তোমরা সহজ করো, কঠিন করো না। অবাসেরা ওয়ালা তুনাফেরা, আর সবসময় সুসংবাদ দাও, মানুষকে একেবারে ভয় পেয়ে দিও না, মানুষকে নিরাশ করে দিও না, মানুষকে ফ্রাস্ট্রেটেড করে দিও না, হয়তো মানুষকে একেবারে এমন বড় করে তুলে ধরলাম যে মানুষ যেন একদম ঘাবড়িয়ে যায়, এমন করো না। তার এক্সাম্পল হচ্ছে আপনি মনে করেন যে কোনো দিকে আপনি যাচ্ছেন, এয়ারপোর্টে যাচ্ছেন, আপনি মনে করেন এখন টাইম খুব শর্ট, ফ্লাইট পাবেন কিনা, তা আপনি বলেন যে বিসমিল্লাহ তাওয়াক্কাল, যান, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে, এটা সুসংবাদ দেওয়া হলো। আর এত লেটে বাইরেছেন, আপনি আজকে ফ্লাইট ফেল করবেন, এখন কি বলেন আপনি? আপনার মনটাকে এখনই আরো খারাপ করে দিলেন, আপনি তাকে নিরুৎসাহিত করে দিলেন, আপনি তারে কি হেল্প করলেন এই মন্তব্যটা করে। আমরা করি এরকম, অনেক সময় করি আমরা এইগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুন্দর আদব আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে একদম অসুস্থ হয়ে গেছে, কি অসুস্থ হয়েছে আপনার, এটা আপনার আমার এটা হয়েছে সেটা হয়েছে, আর এইগুলো কত আজকাল চিকিৎসা আছে, কোনো চিন্তা করবেন না, মাশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে শেফার দোয়া করেন, আমরা দোয়া করতেছি আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কথাটা বললে তার মনটা অনেক খুশি হয়ে যায়। আপনার এই রোগ হয়েছে, আরে আমার ভাই তো কয়েকদিন আগে হয়ে গেছে, সে তো চলে গেছে দুনিয়া থেকে, তো কি হলো? বেখেয়ালে আমরা এত বোকামি করি। কাজেই সুসংবাদ দাও, তোমার কাছে কেউ কেউ কিছু বললে সেজন্য একটা সুন্দর আনসার পায়, মনটা খুশি হয়ে যায়। তাহলে মিথ্যা কথা বলার দরকার নাই, মিথ্যা কথা বলার দরকার নেই ডাইরেক্টলি, কিন্তু মানুষকে মনটা চাঙ্গা রাখা, খুশ রাখা, এগুলো যে কত সুন্দর জিনিস। তারপরে বলেন ওয়ালা তাখতালিফা, আর তোমরা দুইজনে একে অপরের কথা মেনে চলো, বেশি ইখতিলাফ করতে যেও না। তুমি ইখতিলাফ বলতে মনে করেন শুধু শরীয়তের বিষয় না, কোনো একটা পলিসিগত বিষয় হলেও, কোনো একটা কর্মপদ্ধতি, কোনো একটা রাষ্ট্রীয় বিধিবিধান পরিচালনার ক্ষেত্রে তোমাদের পারস্পরিক পরামর্শ করে চলো, একে অপরের কথাটা মানো। একজন একটা বলছে, তো তুমি সেটাকে যদি সম্ভব হয় সেটাকে অ্যাগ্রি করো। আর সব কিছুতেই তোমরা যদি নিজেরাই ইখতিলাফ শুরু করে দাও, তাহলে লোকগুলো কনফিউজ হয়ে যাবে। এই হাদিসটি তো সহিহ বুখারীতে এসেছে। তো এই হাদিসটির ব্যাখ্যায় সহিহ বুখারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যিনি করেছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমিরুল মুহাদ্দিসিন বলা হয়, তিনি বলেন যে এই হাদিসের মধ্যে আমরা শিখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আত-তাইসিরু ফিল উমুর, মানসিক কাজকর্ম, লেনদেন, বিভিন্ন বিষয়গুলোকে যেন আমরা পারস্পরিক জীবনের মধ্যে আমরা সহজ করে ফেলি। এবং তিনি এক্সাম্পল দিলেন আরও যে রিফকু বির-রাইয়া, এবং যারা দায়িত্বশীল হবে ওনাদের দুইজনকে দায়িত্বশীল করে পাঠানো হয়েছে, তাদেরকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে, শাসক হিসাবে, শিক্ষক হিসাবে, এবং বলা হয়েছে তাদের অধীনস্থ যারা সাধারণ মানুষ আছে, জনগণ আছে, তাদের প্রতি রিফক,
সদ আচরণ করতে, নম্রতার আচরণ করতে, তাদেরকে কষ্টে ফেলে না দিতে। তাহবিবিল ঈমান ইলাইহিম, আর তাদেরকে ঈমানের দিকে ডাকার জন্য তিনি এই হাদিসে বলেছেন। এবং ঈমানকে সুন্দর করতে, ঈমানকে মানুষের কাছে ঈমানের কথাগুলো, দিনের কথাগুলোকে আকর্ষণীয় করে, ইজি করে তুলে ধরার জন্যে এখান থেকে বিশেষ করে যদি কেউ ইসলামে প্রথমে ঢুকে, তাহলে তাকে আমরা কি করতে পারি, তাকে আস্তে আস্তে ইসলামের দিকে নিয়ে আসি। এই গ্রাজুয়ালি সমস্ত হুকুম আহকাম একসঙ্গে সব ছেড়ে দিয়েন না, যে ইসলামের দিকে কেবল আসবে, 1 নম্বরে প্রথম ধাক্কাতে আসে মুসলমানি করানো লাগবে, এটা যদি বলেন তো ভয় পেয়ে যাবে। তখন এই ব্যাপারে সুবহানাল্লাহ এত বোকামি কেউ এখানে আমি দেখেছি মাঝে মধ্যে ইসলাম কবুল করলে আবার জিজ্ঞাসা করতে মুসলমানি করছেনি, বলছেননি। আবার কেউ কেউ বলে নাম কি রাখছে, নাম কি রাখছে, নাম চেঞ্জ করছেনি। ওরে আল্লাহ, যেটা ফরজ না সেটা ফরজ বানিয়ে ফেলছে। নাম চেঞ্জ করা তো ফরজ না। তার নামটা যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হয়ে যায় তাহলে সে নামটা থাকতে পারে। তার নাম আছে অ্যাডাম, আছে না অ্যাডাম? অসুবিধা কি আছে? এটা তো আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি এরকমও না থাকে, কোনো শব্দ থাকে, দেখতে হবে যে ওই শব্দটার মধ্যে কোনো শিরকের কোনো গন্ধ আছে কিনা, শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর ওয়ার্ড কিনা, তা না হলে থাকতে পারে, অসুবিধা নেই। সব নামের একেবারে খুব সুন্দর অর্থ হয় এত জরুরি না। আরব দেশে অনেক নাম আছে, এটা অর্থের দিকে আনতে গেলে এত আহামরি কোনো অর্থ না, কিন্তু যেন এটা বিপরীত কোনো অর্থ না হয়ে যায়, খারাপ কোনো অর্থ না হয়ে যায়, এটা শুধু খেয়াল করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীদের নাম চেঞ্জ করেন নাই। কারণ নাম আছে সখর, সখর মানে বড় পাথর। তো অসুবিধা, এটা শরীয়তে কোনো আপত্তির কিছু নাই। হ্যাঁ, উনি এটা নাম চেঞ্জ করেন নাই। কিন্তু যার নাম ছিল আব্দুস শামস, সূর্যের বান্দা, কার নাম ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম। আবু হুরায়রার নাম ছিল আব্দুস শামস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামটা তো শিরকের নাম, কুফরি নাম। তুমি সূর্যের বান্দা না আল্লাহর বান্দা? তা আব্দুস শামস মানে কার বান্দা? সূর্যের বান্দা। তো সূর্যের বান্দা তো হবে, তুমি তো আল্লাহর বান্দা হবে, তো তোমার নাম হয়ে যাবে আব্দুর রহমান। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম তিনি কি রাখলেন? আব্দুর রহমান। বলে ওনাকে তো আমরা সবাই আবু হুরায়রা হিসাবে চিনি। সেটা পাওয়া গেল কেমনে? ওনার একটা ছোট্ট বিড়াল ছানা ছিল, ওটাকে তিনি খুব আদর করতেন, মাঝে মধ্যে হাতে করে নিয়ে আসতেন। ওনাদের জামার আস্তিন তো একটু খোলা ছিল বড়, তো আস্তিন ভিতরে করে নিয়ে আসতেন, একদিন বাইরে দিছে দৌড়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে দেখলেন, যেটা দেখে বললেন, এই বিড়ালের বাবা কি তুমি নাকি আবু হুরায়রা? তো বিড়ালের বাবা। এরপর থেকে উনি বললেন যে তোমরা সবাই আমার এই নামটা ধরে ডাকো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা ধরে আমাকে সুন্দর করে তিনি হাসছেন এবং আমাকে তিনি কৌতুক করেছেন, তিনি একটু খুশি মনে বলেছেন, আমি এটা হ্যাপি আছি। তাহলে এরকম অনেক সাহাবীর নাম আছে, হ্যাঁ, যেগুলো উনি চেঞ্জ করেন। তো এটা চেঞ্জ করা লাগবে না। এই মুসলিমদের ক্ষেত্রে বিশেষ করে খেয়াল করতে হবে, মুসলমানের বিষয়টা এটা জরুরি না, এটা বাচ্চাদের জন্য একটা মিন সুনানিল ফিতরা খুবই জরুরি, কিন্তু বড়দের জন্য তারা যদি উইলিংলি করে ভালো, আর না করলে এটা ফরজ নয়, ওয়াজিব নয়, কোনো অসুবিধা হবে না বড়দের জন্য, কোনো অসুবিধা, এতে ভয় দেখানোর দরকার নেই। এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে, এক জায়গায় এরকম ইসলাম কবুল করেছে, এখন তারা তাকে সবাইকে ধরতে তাকে এখন মুসলমান করার জন্য। এবং আমার কাছে অনেক কেস আসে এখানে, আমি টেক ইট ইজি, সে বেচারাতে ইসলাম ছেড়ে দিয়ে পালানোর অবস্থা, এই ভয়ে। কেন? হ্যাঁ, এটা যদি আমরা মাঝে মধ্যে বলি যে হ্যাঁ করতে পারলে ভালো, তুমি এই যে বড়দের ডাক্তার আছে এখানে, তাদেরকে জিজ্ঞেস করা, তারা এক্সপেরিয়েন্স, কত অপারেশন তো আমরা করি, এটা তোমার হাইজিনের জন্য, তোমার লাইফের জন্য অনেক দিক থেকে উপকার আছে। ইব্রাহিম আলাইহিস থেকে শুরু করেছেন, উৎসাহিত করে সেটি করে। আর তুমি যদি বেশি তোমার লাগে, কষ্ট লাগে, তুমি যদি একদম চাও না, ডোন্ট ওয়ারি, ইসলাম ইজ ফাইন। নামের ক্ষেত্রেও তাই, অন্য নাম থাকতে পারে, কিন্তু আপনি যদি বলেন যে ঠিক আছে তুমি ওটা থাকুক তোমার, এটা কোনো আপত্তি নাই, আর তুমি চাইলে যদি চাও একটা অ্যাড করো,
তাহলে কি হবে যে তোমার পরিচয়টা সবার নাম শুনলে বুঝবে তুমি মুসলিম। তুমি কোনো জায়গায় অ্যাক্সিডেন্টলি তুমি কোনো জায়গায় মারা গেলে তাহলে সবাই তোমার নাম দেখে চিনে ফেলবে এই খ্রিস্টান না এই কি মুসলিম, এই সুবিধাটা তোমার আছে। তাহলে এগুলা একটা অতিরিক্ত সুবিধা আছে, নো ডাউট। কিন্তু যদি কেউ না রাখতে চায় জোর করে রাখানো ঠিক না। আর ওই দিনই রাখবেন কেন? সে বলে যে আমি এরকম হয়েছে, আমার মা বাবা নামটা রাখতে চাইছে, আমি এটা 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 সরাইতে চাই না। তো কেউ তাকে মানে খুব পীড়াপিড়ি করছে, এগুলো ঠিক নয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশেষ করে ফি মান কানা কারিব আল আহদ বিল ইসলাম আও কারাবা হাদ তাকলিফ মিনাল আতফাল, বিশেষ করে মুসলিমদেরকে ইসলামের জিনিসগুলো আস্তে আস্তে বোঝানো, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাদেরকে ইসলামের দিকে আনা, সব একসঙ্গে ছেড়ে দেওয়া, একদিনেই সমস্ত দায়িত্ব বলে দেওয়া, এগুলা তাদেরকে ভয় দেখানো হয়ে যায়। ঠিক তেমনি শিশুদেরকে, বাচ্চাদেরকে দিনের দিকে আনার কাজটা আস্তে 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 আস্তে। আপনার বাচ্চা 5-7 বছর হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, এখনো বালেগ হয়নি। এই দেশে ফজর নামাজ সামারে কটার সময় হয়? 3টার সময় হয়। কারণ এই সময় উঠার এসে পরে স্কুলে যাওয়া তার জন্য কঠিন। আপনি তাকে নামাজ শেখাচ্ছেন, আপনি ভ্যারি সিরিয়াস। অন্য সময় শীতকালে ঠিক আছে, বা যেদিন উইকেন্ডের দিন স্কুলে যাবে না ঠিক আছে, কিন্তু যেদিন স্কুলে যাবে তাকে আপনি এইরকম বাচ্চাকে ঘুমের মধ্যে হাফ ঘুমও এখনো হয়নি টেনে উঠালে তুমি ফজর পড়তে হবে, কোনো কথা নাই। তাহলে ইসলামটা তার জন্য অনেক কঠিন করে দিলাম আমরা। এইভাবেই কিছু কিছু পিতামাতা যেমন বাচ্চাদেরকে, মেয়েদেরকে হিজাব পরানো, এখন 2-3 বছরের বাচ্চাকে দেখে হিজাব পরায়, এটা কি দরকার আছে? বাইরে গেলে গরম লাগবে, অসুবিধা। তো এটা আরেকটু সময় যাক, সময় মতো আমরা করি। তো এগুলা একটু খেয়াল করতে হবে। ইবনে হাজার আসকালানী বলেন যে বাচ্চাদেরকে ইসলামের দিকে আনার জন্য আমরা আস্তে আস্তে তাদেরকে একটু একটু করে শেখাবো, একসঙ্গে সবগুলো না। শুধু বাচ্চাদের কথা বলে, নিজের জন্য কেউ নন প্র্যাকটিসিং ছিল, নামাজ কালাম পড়তে না মোটেই, এখন আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে, এখন সে বলে যে এখন সে মানে আর ধরেই শুরু করে দিল যে তাহাজ্জুদ থেকে শুরু করে কোনোটাই ছাড়বে না একেবারে, এমন লাগছে হঠাৎ করে এত লাগলে আবার দেখা যায় কদিন পরে ছুটে গেছে সব, এরকম হয়ে যায়। এমন জাজবাদী এমন নাম হলো কদিন পরে দেখা যায় আর কুলাতে পারি না, এখন সব ছেড়ে গেছে। এগুলোর ক্ষেত্রেও বলছে যে নিজেরা আমরাও আমাদের একটা টার্গেট আস্তে 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 ডোজ বাড়াই, আস্তে আস্তে নিজেকেও, যাতে তা না হলে তুমি একসময় হোপলেস হয়ে যাবা, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা, তোমার ভিতরে এক ধরনের কি বলে যে ধৈর্যের অভাব হয়ে যাবে, চট করে তুমি ছেড়ে দেবা। ভেরি গুড পয়েন্ট, যে এই হাদিসটি সবার জন্যই আসলে অ্যাপ্রোপ্রিয়েট। এভাবে করে আমরা আমাদের ছেলে মেয়েদের, আমাদের দাম্পত্য জীবনে, আপনি বিয়ে শাদী করেছেন, বিয়ে শাদী করার সময় খেয়াল করেন নাই যে আপনার বউ অথবা আপনার স্বামী মোটেই দিনের কোনো খোঁজ খবর নাই। এখন বিয়ে করে এখন গিয়ে টের পেয়েছেন, এখন আপনি এমন লাগা লেগেছেন হঠাৎ করে একদিনে সোজা করতে চান, তাহলে এই সম্পর্কটা টিকবে? আর ভুল তো করে ফেলছেন আগে, এখন আস্তে 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 নরমে গরমে কিভাবে পারেন আল্লাহর কাছে দোয়া করেন, তৌফিক চান যে আল্লাহ আমার স্বামীকে ঠিক করে দাও, আমি তো মিস্টেক করেছি, বা আমার মা বাবা মিস্টেক করেছে, আল্লাহ আমার স্ত্রীকে ঠিক করে দাও। এইভাবে আস্তে আস্তে ঠিক করতে হবে। আপনার ছেলে মেয়ের ক্ষেত্রেও একই জিনিস রাখতে হবে। তো এইভাবে করে আমরা সব কিছুতে গ্রাজুয়ালি ইজিলি মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই তালিম তারবিয়ত আমরা এখানে পেলাম। এরপরে আমরা দেখি যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু অনেক বড় মাপের, অনেক উঁচু পর্যায়ের তিনি ছিলেন সাহাবী। উনি যখন বিদায় নিচ্ছিলেন, উনি ওনাকে বললেন, জিজ্ঞেস করলেন আবু মুসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া নবী আল্লাহ, ইন্না আরদানা বিহা শারাবুম মিনাশ শাঈর ইউকালু লাহুল মিজরু ওয়া শারাবুম মিনাল আসাল ইউকালু লাহুল বিতউ। ইয়া রাসূলুল্লাহ, তিনি তো ইয়ামান থেকে আসছিলেন, মদিনা থাকলেন অনেক দিন, তিনি দিনী তালিম তারবিয়ত নিলেন, এক বাহিনী নিয়ে আসছিলেন সবাইকে নিয়ে। তারপরে এখন ওনাকে দায়িত্ব দিয়ে গভর্নর করে, মোবাল্লেগ করে, শিক্ষক করে পাঠিয়ে দেওয়া হলো। তিনি বললেন যে আমি তো ইয়ামান থেকে আসছি, আপনি জানেন আমাদের এলাকায় তো লোকেরা খুব বেশি দুটো জিনিস অনেক পান করে। একটা হলো আল মিজরু, যেটা জব, ভুট্টা অথবা গম থেকে অথবা বার্লি থেকে তৈরি মদ, এটার নাম হচ্ছে আল মেজরু।
আরেকটা মদ তারা বানায় মধু দিয়ে, সেটার নাম হচ্ছে আল বেত। এই দুটো তো পাইকারি হারে খায় আমাদের ইয়ামানে। এখন যে আমরা তাদেরকে ইসলামের দিকে আনবো, এই দুটা ছাড়াবো কেমনে? এই দুটার ব্যাপারে কি কিছুদিন কোনো কনসিডারেশন আছে কি না, এটা জিজ্ঞাসা করলেন আর কি উনি। কারণ ইতিমধ্যে তো মদ হারাম হয়ে গেছে অলরেডি, আপনারা জানেন, আমরা সিরাতে পড়ে ফেলেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো ছাড় দিলেন না। তিনি বলেন কুল্লু মুস্কিরিন হারাম, যত নিশাকর দ্রব্য আছে সবগুলো হারাম। এর ভিত্তিতেই হাদিসে লেখা নাই যে আপনার ড্রাগ যেগুলো খায়, কি নাম ওইগুলার, হিরোইন, এই জাতীয় যেগুলো আছে, কোনো হাদিসে লেখা আছে নাকি হিরোইন হারাম? তো এখন হারাম কেমনে বলবেন? কুল্লু মুস্কিরিন হারাম, এই হাদিস যেটা মুস্কিরুন সাকার তৈরি করে, সাকর মানে সাকর থেকে সাকরান, যেটা খালি নিশা হয়, নিশা জাতীয় যে কোনো জিনিস, নতুন আরো কিছু আবিষ্কার হোক, যেটার কথা কোরআন হাদিসে নাই কিন্তু এই হাদিসটা আছে, নিশা পাওয়া যায়, তাহলে সেটা হারাম। এই জন্য আমাদের একবার আলোচনা হচ্ছিল কাউন্সিলের সঙ্গে, তারা বলল যে মদ খাওয়া হারাম, এটা অনেকেই বুঝে মুসলমানরা দেখা যায়, কিন্তু এই যে নেশা করে এগুলা খায়, হেরোইন টেরোইন, এগুলা হারাম এটা মনে করে না। এগুলো আর কি হালকা নাম আছে, আরো কয়েকটা আইটেম কি কি জানি আছে, গাঁজা আছে, এদের সবচেয়ে একটু কম ধরে, এটার নাম কি জানি, না না সরকার এটাকে এখন হালাল করে দিয়েছে আর কি, ক্যানাবিস বলে। হ্যাঁ, ক্যানাবিও ওই পর্যায়ের মধ্যে আছে, কিন্তু গভর্নমেন্ট এটাকে অনেকটা শিথিল করে দিয়েছে, তাই না? তো এইভাবে করে যে কোনো কিছুতেই এই থাকবে, অল্প থাকুক আর বেশি থাকুক, নিশা তৈরির যদি উপাদান থাকে তাহলে সেটা হারাম। এই প্রিন্সিপাল আমাদেরকে কিয়ামত পর্যন্ত গাইড করবে, যে যেটার মধ্যেই এরকম নেশার জিনিস পাওয়া যাচ্ছে সেটাই হারাম হয়ে যাবে। এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা কথা, যে ওনাকে পরবর্তী পর্যায়ে যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে একটু সংঘর্ষ হয়ে গিয়েছিল এবং যুদ্ধ হয়ে গেছে, জঙ্গে সিফিনের যুদ্ধে দুই পক্ষে অনেক সাহাবীও শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন। পরবর্তী পর্যায়ে ওনাদের মধ্যে আপস রফার জন্য দুইজনকে নিয়ে আসা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আবু মুসা আশআরী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তো এই দুইজনে মিলে যে ফয়সালা করে দিয়েছিলেন যুদ্ধ থামানোর জন্য, সেখানে তিনি কিছুটা ব্যর্থ হয়েছেন। আমর ইবনে আস সেখানে দুইজনে মিলে এক হলেন যে আমরা এই দুইজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেই। মুআবিয়া একদিকে সিরিয়া কেন্দ্রিক দায়িত্ব, তিনি এখন খেলাফতের জন্য তিনি লড়াই করছেন, এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু তো মদিনা থেকে এসে ইরাক কেন্দ্রিক ওনার চলতেছে, লোকজন ওনার আনুগত্যে আছে। তো দুইজনের মধ্যে সংঘর্ষ হচ্ছে, তো লোকরা মুসলিম উম্মাহ দুই ভাগে ভাগ হয়ে গেছে। আবু মুসা আশআরী এবং আমর ইবনে আস দুইজনে পরামর্শ করে তো একমত হলেন যে ঠিক আছে, দুইজনকে আমরা দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিনিয়র সাহাবীরা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, মুরব্বী সাহাবীগণকে বলি যে উম্মতের জন্য একজন লিডার কে হবে আপনারা ঠিক করে দেন। এই দুইজনের বাইরেও হইতে পারে, অথবা ওনারা যদি মনে করেন এই দুইজন থেকে একজনকে দিবেন। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে একমত হয়ে আসছিলেন। আসার পরে দুইজনের ঘোষণা করার কথা, তো তিনি ঘোষণা করলেন যে আমরা এইভাবে একমত হয়েছি। কিন্তু ওনার বিপরীতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে উনি যেহেতু ওনার পক্ষের ওনাকে অব্যাহতি দিয়ে দিয়েছেন, আমি আর আমার পক্ষের ওনাকে অব্যাহতি দিলাম না, তো দুইজন না থাকলে তার অসুবিধা নেই, একজন হলে আর অসুবিধা কি। তো জিনিসটা একটু কেমন হয়ে গিয়েছিল। তো অনেকে বিশেষ করে শিয়ারা এবং খারেজি সম্প্রদায়ের লোকেরা আবু মুসা আশআরী ব্যাপারে খুব নেগেটিভ মন্তব্য করে, বলে যে উনি ওনার বুদ্ধিশুদ্ধি কিছু নাই, উনি একটা বেকুমার্কা লোক, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে অপমানিত করার চেষ্টা করেছিলেন ইত্যাদি। আসলে কিন্তু উনি অনেক যোগ্যতা সম্পন্ন। ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন কি একজন এরকম পর্যায়ের লোককে যিনি জাজমেন্ট করতে পারেন না, এবং এমনকি ওনাকে ওই দায়িত্বে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেখেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরও রেখেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনার দায়িত্বটা রেখেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু রেখেছিলেন। এতে বোঝা যায় যে উনি অনেক
সক্ষম এবং সব দিক থেকে ফিট ছিলেন, কিন্তু উম্মতের রক্তপাত থামানোর জন্য একটা পলিসিতে আসছিলেন। এখানে ওরা একটা ইজতিহাদ হয়েছে এবং এই ইজতিহাদের মধ্যে হয়তোবা ইবনুল আরবী রহমতুল্লাহ আলাই একজন তিনি খারেজি এবং শিয়াদের ওনার ব্যাপারে খুব খারাপ ধারণা, তারা ওনাকে খুবই নিন্দা করে এবং অপমানসূলকভাবে ওনাকে তারা অ্যাড্রেস করে। ওরা এগুলো মোকাবিলায় তিনি বলেছেন যে অল হাক্কা আন্নাহু লাম ইয়াস্তুন মিনহু মা ইয়াক্তাদি ওয়াসফাহু বিযালিকা, তিনি এমন কোনো কাজ করেননি যেটা দ্বারা ওনাকে এরকম নিন্দা করার মতো একটা ব্যক্তিতে পরিণত করা যায়। শুধুমাত্র এতটুকুন বলা যায় যে তিনি ইজতিহাদ করেছিলেন। ইজতিহাদটা হবে সাহাবায়ে কেরাম শুরা করে একটা ফয়সালা দিয়ে দেখ, এইখানে হয়তো সেটা সাকসেসফুল হয় নাই, সেটা শেষ পর্যন্ত টিকে নাই, এই বলা যায় এতটুকুন ব্যর্থতা হয়েছে। ওনার ইজতিহাদ করেছেন, ওনার নিয়ত ভালো ছিল, কিন্তু এই ফর্মুলাটা কাজ করেনি। এই জন্য ওনার ব্যাপারে এরকম একটা নেগেটিভ মন্তব্য পোষণ করা ঠিক নয়। এখন আমরা আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিচ্ছিলেন, সহিহ বুখারী মুসলিম হাদিসটি এসেছে, তিনি ওনাকে নসিহত করলেন কিভাবে এই বড় দায়িত্ব পালন করবেন। তিনি বললেন ইন্নাকা সাতাতি কওমান আহলা কিতাব, যে তুমি আযান কয়টায় হবে, আলহামদুলিল্লাহ, যে তুমি এমন লোকদের কাছে যাচ্ছ মুআদ, ইয়ামানে, যারা আহলু কিতাব। আহলু কিতাব কারা? ইহুদি এবং নাসারা, এই দুই কিতাব, যাদের কাছে পূর্বের কিতাব আছে। তো ইয়ামানে অনেক খ্রিস্টান ছিল, কারণ ছিল যে আব্রাহা ছিল, সে তো খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, তাই সাগর পাড়ি দিয়ে আরব সাগরের ওই তীরে আবিসিনিয়া তো পুরোটাই খ্রিস্ট সমাজ ছিল। এবং বেশ কিছু ইহুদিও ছিল ইয়ামানে, দুই ধরনের লোক ছিল। ইয়ামানের অনেক ইহুদিরা ইসলাম কবুল করেছিলেন, পরে ওনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে দিন শিখেছেন। বেশ নাম করা লোকজন ছিল। তো ইহুদি নাসারা দুই দলই আছে ওখানে। তুমি তাদেরকে যখন দাওয়াত দেবে, তোমার টার্গেট থাকবে তাদেরকে কায়দা করে তাওহীদের দিকে নিয়ে আসা। ওয়ালাইকুম আসসালাম। ফাইদা জিতাহুম ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে তাদের যেহেতু আগের ধর্মের কিছু তারা জানে, সেভাবে তুমি কায়দা করে কথা বলে, তারা মুশরিকদের মতো নয়, যেহেতু তারা আহলে কিতাব, সেখানে কিছু ভালো লোকও আছে যারা আহলে কিতাবকে মোটামুটি ভালো লোক ছিল, তাদেরকে তুমি দাওয়াত দিবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফার্স্ট তাওহীদের দাওয়াত, প্রথমে এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে হবে, আর আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে রিসালাতের দাওয়াত দিতে হবে, তিনি আল্লাহর রাসূল। এই দুটো যখন করবে, তারপরে তো নামাজের কথা আছে। এই 3 নম্বরে হচ্ছে ফাইনহুম আতাউলাকা বিযালিকা ফাআখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। যখন ঈমান কবুল করে ফেলবে, তখন প্রথম দাওয়াতটা দিবা ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ যেন তারা ঠিক মতো পড়ে। এটা দেরি করা যাবে না, এটা দিয়ে দিতে হবে। ঈমান কবুল করলেই প্রথম ডিউটি কি? নামাজ পড়া। এরপরে যখন তারা নামাজে অভ্যস্ত হয়ে যাবে, তারপরে তুমি সময় মতো বুঝিয়ে দিও তাদের প্রতি আরেকটা ইবাদত আছে, সেটা হলো যাকাত। তারপরে এই যাকাতটা তাদের ধনীদের থেকে নিয়ে তাদের গরিবদের মধ্যে বন্টন করা হবে, এই কাজটা করতে হবে, এটা দায়িত্ব হয়ে পড়ে, তাদেরকে বুঝিয়ে দিবা। এটা যখন তারা কবুল করে ফেলবে, তখন তুমি তাদের যে যাকাত আদায় করতে যাবে, তখন যাকাত আদায় করতে গেলে কিন্তু খবরদার, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তুমি তাদের যাকাত আনতে গেলে তাদের ভালো ভালো মালগুলো যাকাতের মধ্যে ঢুকিয়ে দিও না। তখনকার যাকাত তো আসলে টাকা পয়সার উপরে হতো না, টাকা পয়সা থাকতোই না লোকদের কাছে, খুব কমই থাকতো দিনার দিরহাম। বেশি কি থাকতো? মাল। আরব দেশে উট, ছাগল, ভেড়া, হ্যাঁ, ঘোড়া ইত্যাদিগুলো, এগুলো তাদের মাল, পশু এবং এই জাতীয় জিনিসগুলো বেশি, যারা খেজুর এই ইত্যাদি খাবার জিনিসের মধ্যে। তো তাদের টাকা পয়সা থাকলে সেটারও তিনি বলে দিয়েছেন যে সোনার মধ্যে কী পরিমাণ, রূপার মধ্যে কী পরিমাণ, যেটা আমরা এখন দেই। তো কিন্তু যখন তুমি তাদের সোনার রূপার টাকা নিতে গেলে তো এটার মধ্যে সবই একরকম, কিন্তু টাকার মধ্যে, মালের মধ্যে, সম্পদের মধ্যে
40টা ছাগলের মধ্যে একটা ছাগল জাকাত ফরজ হয়, যার 39টা পর্যন্ত আছে তার উপরে নাই, 40টা হয়ে গেলে একটা ছাগল জাকাত দিতে হবে। এখন কোনটা নিবা তুমি? যিনি জাকাত কালেক্টর তিনি গিয়ে যদি সবচেয়ে ভালোটা নিয়ে নেয়, তাহলে ওই জাকাত যিনি দিয়েছেন তার কষ্ট লাগবে না? হ্যাঁ, এই কথা নসিহত করে দিলেন। হ্যাঁ, যে তুমি যখন নিতে যাবা উট 4টা পর্যন্ত হইলে জাকাত ফ্রি, 5টা হয়ে গেলে জাকাত আছে, কিন্তু উটের জাকাত দিলে তো বিয়াত ধরে টান দেওয়া হবে, তখন একটা ছাগল দিবে, 5টা উটের জাকাত হবে একটা ছাগল। তো এভাবে করে আবার উট বেশি হয়ে গেলে সেখান থেকে একটা উট নেওয়া হবে, এরকম করে আসবে আস্তে আস্তে। তো বললেন যখনই তুমি নিবা তাদের প্রাণী সম্পদ, তখন তুমি তাদের সবচেয়ে ভালোটা নিও না, একটু মিডিয়াম কিসিমের নিও। একেবারেই ছোট দুর্বল মরাটা আধা মরাটা দেওয়ানোর দরকার নাই, কিন্তু সবচেয়ে ভালোগুলোর মধ্যে হাত দিও না, তাহলে তাদের অনেক কষ্ট হয়ে যাবে। হেজাব মাজলুম, তুমি এরকম করে জুলুম করে যদি জাকাত আদায় করো, বেশি দামিটা নিয়ে নাও, তাহলে তুমি জুলুম করলা। আর ওই যে মাজলুমের জাকাত নিয়েছো, সে আল্লাহর কাছে দোয়া করলে তোমার অবস্থা কাহিল হয়ে যাবে। মাজলুমের দোয়াকে ভয় করো হে মুআদ, জাকাত আদায়ের ক্ষেত্রে জুলুম করলে। আর আমরা যে পারস্পরিক জুলুম করি, হক নষ্ট করি, জায়গা জমি দখল করি, ভাইটা দখল করে, বনের গুলা সব কাউকে কিছু দেয় না, এইভাবে করে গরিবের হক নিয়ে যায়, ইতিমের হক নিয়ে যায়। তো এইগুলো যে করে, আয় হায় কি যে অবস্থা, কি জঘন্য জিনিস নিয়ে তারা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে, খবর আছে। এই মাজলুমদের বদদোয়া, মাজলুমদের বিচার আল্লাহ করবেন তাদের পক্ষে, জালিমের বিরুদ্ধে কি বিচার হবে কিয়ামতের দিন, সেটা তিনি তাকে স্মরণ করিয়ে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দেবেন। উনি যখন যেদিন চলে যাচ্ছেন, যেদিন মুআদ চলে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিদায় দিচ্ছেন পার্সোনালি। কিভাবে দিচ্ছেন? সুবহানাল্লাহ। তিনি বললেন ইয়া মুআদ, মুআদ বলেন যে আখিরা মা আওসানি বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাকে ফাইনালি যে ওসিয়াতটা করেছিলেন, নসিহতটা করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, হিনা ওয়াদাতু রিজলি ফিল গারজ, আমি যখন আমার উটের পিঠে বসে যখন পা ঢুকাই, যে এটা কি বলে, পাদানি আছে না ঘোড়া এবং উটের মধ্যে বসলে, সেই গার্জের মধ্যে যখন পা ঢুকালাম, পাদানির মধ্যে পা দিলাম, হ্যাঁ, তিনি বললেন মুআজ শোনো, আহসিন খুলুকাকা লিন্নাস, মানুষের প্রতি তোমার আচার ব্যবহারকে সুন্দর করে নিও, সুন্দর আচার ব্যবহার, নম্রতার, ভদ্রতার, শিষ্টতার আচার করো। অন্য হাদিসে এসেছে আরেকটু ব্যাখ্যা সহকারে, তিনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আওসিনি, কোন কোন রেওয়ায়েতে আসছে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মা ইয়ানফাউনি, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যেটা আমার অনেক কল্যাণের কারণ হবে, আমার অনেক ফায়দার কারণ হবে। তিনি বললেন 3টি বাক্য সেই হাদিসে আসছে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। লোকদের সামনে আসো, গোপনে একাকী আসো, বাড়িতে আসো, বাজারে আসো, সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর হচ্ছে ও আতবে সাইয়াতাল হাসানা তামহুহা, কোনো সময় গুনাহ করে ফেললে একটা নেক কাজ করো, তাহলে এই নেক কাজটা তোমার গুনাহকে মুছে দিবে, ওয়াইপ আউট করে দিবে। ও খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সঙ্গে তুমি সুন্দর আচার ব্যবহার করো, দুর্ব্যবহার করো না, মানুষকে কষ্ট দিও না। সুন্দর আচার ব্যবহারটা এত বড় নিয়ামত, এই সুন্দর আচার ব্যবহার তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করো। এই হাদিসটা তিনি বললেন যে তুমি তোমার এরকম আচার ব্যবহার করবে। আরেকটি হাদিসে এসেছে, সে হাদিস একটু দাইফ, কিন্তু অনেকেই এটাকে নিয়েছেন আমল করার মতো, যে উনি যখন বিদায় দিচ্ছিলেন ওনাকে বললেন কাইফা তাকদি ইদা আরাদা লাকা কাদাউন, হে মুআজ, যখন তুমি কোনো ফয়সালা করবা, বিচার আচার করবা, তখন তুমি কিভাবে বিচার কাজ পরিচালনা করবা, তোমার নীতি কি হবে, প্রিন্সিপাল কি হবে, কোন উসুলের ভিত্তিতে করবা। তখন তিনি বলেন আকদি বিমা ফি কিতাবিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর কিতাব অনুযায়ী আমি ফয়সালা করব, কোরআন অনুযায়ী। قال رسول الله صلى الله عليه وسلم فإن لم يكن في كتاب الله عز وجل, আল্লাহর কিতাবে যদি এই বিচারটা না পাওয়া যায়, এটার পদ্ধতি
গাইডেন্স না পাওয়া যায় তাহলে কোত্থেকে নিবা? তখন বললেন ফবে সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহর নবীর সুন্নত থেকে হাদিসে আছে কিনা সেখান থেকে তালাশ করে নেব। কোরআনে না পাওয়া গেলে হাদিস থেকে সুন্নত থেকে নেব। তারপরে তিনি আবার বললেন যদি আমার সুন্নতি না পাওয়া যায়, আল্লাহ রাসূলের সুন্নতি না পাও, হাদিসে এরকম কিছু নাই, এমন একটা ঘটনা ঘটেছে, কোরআনেও পাওয়া যাচ্ছে না সেটা ফয়সালা ডাইরেক্টলি, হাদিসেও পাওয়া যায় না, তাহলে কি করবো? কলা আস্তাহিদু বিরাই ওয়ালা আলু, আমি এই দুটার আলোকে, কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ করব, কিয়াস ইত্যাদিগুলো ব্যবহার করে। এবং অনেক মাসালা আছে যেগুলো নাই কোরআন হাদিসে, সিগারেট খাওয়া হারাম, কোরআন হাদিসে আছে নাকি? তাহলে এটা বাড়ি করতে হবে ইজতিহাদ করে কোরআন হাদিসের আলোকে। তো উনি বলেন যে এভাবে আমি কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওনার সুন্দর উত্তর শুনে তিনি বলেন, সাহাবী মুআয বলেন যে আমার বুকে তিনি এমনি করে দিয়ে বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ লিমা ইউরদি রাসূলুল্লাহ, সে আল্লাহর শুকর যিনি আল্লাহর রাসূলের রাসূলকে তৌফিক দিলেন এমন ভাবে ফয়সালা করতে যেটা শুনে আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। তো মুআয হচ্ছেন আল্লাহর রাসূলের রাসূল, তাই না? কিন্তু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, উনি কি সেই সেম রাসূল নাকি? না, রাসূল মানি বাণী বাহক, রাসূল মানি আর যার পক্ষ থেকে লোকদেরকে যে যে কথা পৌঁছিয়ে দেয়, হ্যাঁ, মেসেঞ্জার, বাণী বাহক, সেই সেন্সে তিনি বলেছেন। এরপরে আসলে যে ও যেটা বলছিলাম, ওনাকে বিদায় করার মুহূর্তটা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা সহিহ হাদিসটি আসছে আপনার মুসনাদ আহমদে আসছে, ইবনে হাব্বানে আসছে, যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়ে যাবেন সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিদায়ী উপদেশ দিতে আসলেন। ওকে, ওয়া মুআযুন রাকিব, মুআয উঠেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি, তিনি নিজে হেঁটে হেঁটে চলছেন, কথা বলতে বলতে আগিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন আর মুআয রাদিয়াল্লাহু আনহু উঠে সাওয়ার আছেন। কল্পনা করতে পারেন, মুআযের জন্য অনেক কষ্ট হয়েছে, তিনি নামতে চাইলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামতে দেবেন না, যে না তোমাকে তো আমি এখন যেতে বলছি, তুমি যাবো, হুকুমটা মানতে হবে। তো বলতেছেন মুআয একটু আগাই দিলেন, আর একটু আগাই দিয়ে, ইয়া মুআয, হে মুআয শোনো, ইন্নাকা আসা আন লা তালকানি বাদা আমি হাদা, আমার মনে হয় না এই বছরের পরে তুমি আমাকে আর কোনোদিন দেখতে পাবে। ওয়ালা আল্লাহ কান তামুররা বিমসজিদি হাদা কবরি, হয়তোবা তুমি যখন আসবে তখন আমার মসজিদ নববী থাকবে আর আমার কবরও থাকবে, হয়তোবা সেগুলো তোমার জিয়ারতের সুযোগ হবে। বাকা মুআয রাদিয়াল্লাহু আনহু জাশান, মুআয রাদিয়াল্লাহু আনহু হু হু করে কেঁদে দিলেন। লিফিরাকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুঝি আল্লাহ নবীর সঙ্গে আমার শেষ দেখা হয়ে যাচ্ছে। এই কষ্টে উনি অনেক কাঁদলেন, কিন্তু ওনাকে ছেড়ে যেতে পারবেন না তা তো হয় না, দায়িত্ব দিয়েছেন, ওনাকে যেতে হবে। এই কথা বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন তাওয়াক্কাল আল্লাহ, যাও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিদায় দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে চলে আসার দিকে এদিকে মোড় নিলেন, পেছন দিকে চলে আসা শুরু করলেন নাহওয়াল মদিনা, মদিনার দিকে। আর তখন তিনি একটা মন্তব্য করলেন, ইন্না আউলান নাসি বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইথু কানু, আমার সবচেয়ে কাছে যে লোকগুলো হবে তারা হবে যারা মুত্তাকুন, যারা মুত্তাকিন, যারা মুত্তাকি, তারা আমার কাছের লোক, সবচেয়ে কাছের লোক। মান কানু হাইথু কানু, তারা কে যেখানে থাকুক, যেই হোক, যেই ব্যক্তি মুত্তাকি হবে সে আমার সবচেয়ে কাছের লোক। তার মানে যে দূরে চলে গেছেন কাজে তিনি আর আমার কাছে হবেন না, না না, কিয়ামতের দিন আমার কাছে ওরাই থাকবেন যারা মুত্তাকি হতে পেরেছেন। কাজে মুআয মুত্তাকি হবেন, হ্যাঁ, তাহলে অসুবিধা নেই। মুআযকে তিনি এইটা শুনতে দিলেন, জানতে দিলেন, এবং এটাই ইশারা হয়ে গেছে তার ওই বছরই হিজরি 10ম বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছিলেন। বিদায় হজ করে এসে তার তিনি বেশি দিন টিকেননি, আল্লাহ তাআলা ওনাকে কবুল করে ফেলেছেন। এরপরে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি একটা আমর ইবনে মাইমুন বর্ণনা করেন যে একটি ঘটনা ঘটলো, উনি একবার নামাজ পড়াচ্ছিলেন, সেখানে নামাজের মধ্যে সূরা পড়লেন আপনার আন-নিসা থেকে
একটু আয়াত তেলাওয়াত করলেন, সেখানে 125 নম্বর আয়াতে সূরা নিসার মধ্যে আছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খালিল হিসাবে, দোস্ত হিসাবে গ্রহণ করেছেন। তো প্রথমবার এই আয়াত একজন মুসলিম মুসলিম শুনলো, যিনি খ্রিস্টান ছিলেন। ফাকাল রাজুল মিনাল কওম, তো একজন, সে নামাজে দাঁড়িয়ে, নামাজে আসে হয়তো নাকি নামাজের বাইরে, আল্লাহই ভালো জানে, সে মন্তব্য করলো, লাকাদ কাররাত আইনু উম্মে ইব্রাহিম। আর কি সাংঘাতিক কথা! তো এই কথা যদি শুনে ইব্রাহিমের মা, তার কলজা ঠান্ডা হয়ে যাবে, তার ছেলে হয়ে গেছে আল্লাহর দোস্ত। এই মন্তব্যটা কোনো কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন। তো সেখানে আবার প্রশ্ন আসছে, তো নামাজের ভিতরে বললে, যদি বলে থাকে, তাহলে উনি ওনাকে কারেকশন করলেন না কেন নামাজ পড়াতে পরে, যে তোমার তো নামাজের ভিতরে কথা বলে ফেলছো, নামাজ তো হয় নাই। তার ব্যাখ্যায় অনেকে বলেছেন, হয়তো বা সে লোক নামাজের বাইরে ছিল, হয়তো বা নামাজি হলে, মুসলিম হলে তাকে পরে বলেছেন যে তুমি তো কথা বলে ফেলেছিল, তোমাকে নামাজ দোহরাইতে হবে, সেটার রেওয়ায়ত হয়তো বা আসেনি। তো এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন এবং তিনি গিয়ে ওনার দায়িত্ব পালন করলেন এবং বহুদিন পর্যন্ত তিনি সেখানে ছিলেন। আপনারা শুনলেন ইতিমধ্যে উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে ওনাকে বহাল রেখেছিলেন। তো এই মুআজ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আসলে বড়ই গুরুত্বপূর্ণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক সময়, ওনার খেলাফতের সময়, তিনি যখন মদিনা ছিলেন, মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান থেকে ডেকে এনে ওনাকে আমিরুল হজ করে দিয়েছিলেন, যে তিনি হজের আমির, কাফেলা দায়িত্ব পালন করেছিলেন। তো আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুবহানাল্লাহ অমায়িক ছিলেন, কত নম্রতা ওনার ছিল, কত সুন্দর আদব ছিল, এবং কোনো তাকাব্বর অহংকার। তিনি এত বড় দায়িত্বে পজিশনে আছেন, আর মুআজ রাদিয়াল্লাহু আনহু উঠে চড়া, তিনি হেঁটে হেঁটে ওনাকে এগিয়ে দিচ্ছেন, বিদায় করে দিচ্ছেন। একটু তো কোনো অনুভূতি নাই, আমি এত বড় দায়িত্বশীল, আমি এত বড় কর্মকর্তা, আমি এত বড় কিচ্ছু না। সুবহানাল্লাহ। আমরা কি শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? আমরা তাওয়াদু শিখলাম, নম্রতা, হাম্বলনেস। আমাদের যদি কোনো সময় আল্লাহ কোনো দায়িত্ব দেন, কোনো আমরা উপরের দিকে উঠে যাই, আমরা কেউ বড় কিছু হয়ে যাই, আমরা কেউ যদি মন্ত্রী মিনিস্টার হয়ে যাই, তাহলে আমরা তো এই গর্ব অহংকার ধরে রাখতে পারি না। আমাদের হাঁটা চলা, গাড়ি ঘোড়ার বহর দেখলে কি মনে হয়? সুবহানাল্লাহ। আচ্ছা, বড় অন্যদের কথা বাদ দেন, আমরা নিজেরাও ছোটখাটো আমাদের কথাই ধরি, আমরা কি হাম্বল থাকতে পারি? এই যে সবসময় নিজেকে হাম্বল রাখা কত বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। যেই ব্যক্তি মানুষকে নম্রতার সাথে ডিল করে, গর্ব অহংকার করে না, যে ব্যক্তি হাম্বল থাকে, আল্লাহ তাআলা তার শানকে আরো বাড়িয়ে দেন, তার শানকে উঁচু করে দেন। কিন্তু লোকেরা মনে করে যত বেশি আমার পিছনে লট বহর চলবে, যত পুলিশ আমাকে স্যালিউট করবে, সারা দুনিয়া আমাদেরকে তাক লেগে থাকবে, আমি যখন হাঁটবো, চলবো, গাড়ি নিয়ে যাবো, আল্লাহ সারা দুনিয়ার ট্রাফিক সব বন্ধ, সরি আল্লাহ কি কিয়ামত চলতেছে। কি বান্দা তুমি, আল্লাহ তাআলার কাছে যে সৃষ্টিকর্তা, তার সামনে তুমি নিজেকে নত করো না, সারা দুনিয়ার মানুষকে তোমার সামনে নত করতে চাও। সুবহানাল্লাহ। মানুষের সীমা লঙ্ঘন কোন পর্যায়ে চলে যায়। অনেক শিক্ষা আমাদের জন্য, যে লেভেলে আসি আমরা যেন নম্রতার আচরণ করি, আমরা যেন কখনো গর্ব অহংকারে জড়িয়ে না পড়ি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ রবিউল আউয়াল মাসে তার ইন্তেকাল হয়ে গেল, এবং ওই সময় 18 না, কোনো কোনো রেওয়ায়েতে আছে 16 মাসের বাচ্চা শিশু, একমাত্র ছেলে সন্তান। এর আগে ওনার মেয়ে ছিল 4 জন, আমরা জানি। তো তাদেরকে তিনি বড় হওয়া পর্যন্ত পেয়েছেন, যদিও সবাই 3 জনই ওনার জীবদ্দশায় ইন্তেকাল করে ফেললো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুধুমাত্র বেঁচে ছিলেন, ওনার ইন্তেকালে 6 মাস পরে ওনার ইন্তেকাল হয়। কিন্তু এই সন্তান ইব্রাহিম যখন আসছে, আপনারা শুনেছেন, যখন ওনার জন্ম হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিয়া কিপ্তিয়া, ওনার কৃতদাসী বা কেউ ওনাকে মুক্ত করে দিয়েছেন বলে মনে করেছেন। ওনার ঘরে যখন জন্ম নিয়েছিল, তিনি তাকে দেখতে যেতেন এবং তাকে কোলে নিতেন, অনেক আদর করতেন, এবং নাক দিয়ে শুনতেন বাচ্চার গায়ে, ঘ্রাণ নিতেন, এত আদর করতেন। তো এই সন্তান যখন ইন্তেকাল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালাহু, ওকে
কানা দেরান, তিনি যখন দুধ খাওয়াতে যে মহিলা, সেই মহিলার কাছে যেতেন ওনাদের ঘরে, সেটা ছিল মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি সাইফ আল কাইন। আবি সাইফ আল কাইনের স্ত্রী যিনি উম্মে সাইফ, তার ঘরে ইব্রাহিমকে দেওয়া হয়েছিল দুধমা হিসাবে। আরবদের এটা নিয়ম ছিল দুধমার ঘরে থাকা। তো তিনি যখন সেখানে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে প্রায় রেগুলারলি যেতেন, তাকে কোলে নিতেন, ফাকাব্বালাহু ওয়া শাম্মাহু, কোলে নিতেন, তাকে শুনতেন এভাবে। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের বা রাদিয়াল্লাহু আনহুর সময়টা যখন ঘনিয়ে আসলো, 16 মাসের সময়, খবর আসলো যে তার শরীর খুবই খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে দৌড়ে গেলেন, আমরাও গেলাম। সাহাবীরা বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, যিনি ওনার খাদেম ছিলেন, গিয়ে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে কোলে নিয়েছেন, আর তার শেষ নিঃশ্বাস যাচ্ছে। শেষ অবস্থায় ওনার দুই চোখ দিয়ে টরটর করে পানি পড়ছে। খুব সব সাহাবীরা ওনাকে কোন ভাষায় সান্ত্বনা দেবেন খুঁজে পান না। তবু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ধৈর্য ধরবেন না? আপনি তো আমাদেরকে ধৈর্যের কথা বলেন, আপনি কাঁদছেন দেখি ইয়া রাসূলুল্লাহ। তো তিনি বললেন, ইয়া ইবনে আউফ ইন্নাহা রাহমা। আউফের সন্তান আব্দুর রহমান, আমি যে কান্নাকাটি করছি আল্লাহর ফয়সালাকে না মানার জন্য কাঁদছি না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ যে আমাদের তোমার সবার ভিতরে একটা মায়া মমতা রহমত একটা ঢেলে দিয়েছেন, সন্তানকে আমরা মায়া মমতা করি, এটা তো আল্লাহর রহমতের অংশ। এই রহমত দিয়ে তো আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করেছেন। এই রহমতের কারণে চোখের পানি আসে। ইন্নাল আইনা তাদমাউ, চোখের পানিতে চলে আসে, আমরা ঠেকাতে পারি না। আর এটার জন্য আল্লাহ আমাদেরকে কোনো শাস্তিও দেবেন না, এটা কোনো অন্যায় হারাম কাজও হলো না। ওয়াল কালবা ইয়াহজানু, আর অন্তরে ব্যথা কষ্ট লাগা, এটাও আমাদের এইরকম অন্তর দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। আর এটা আল্লাহর রহমতের কারণেই, আল্লাহ যে রহমত আছে সেই রহমতের একটু অংশ আমাদেরকে দিয়েছেন, সেই কারণে আমাদের এই ফিলিংটা আসে। আমরা ছোট বাচ্চাকে হারালে এত কষ্ট পাই। তবে মনে রেখো আব্দুর রহমান ইবনে আউফ, ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, আমাদের যারই এরকম কিছু ঘটে যায় আল্লাহর পক্ষ থেকে তাকদীরের ফয়সালা, এমন কোন মন্তব্য যেন আমরা না করি যেটা আল্লাহ তাআলা নাখোশ হন। যে না, আল্লাহ কেন নিলা তুমি, আমার একটা ছেলে দিয়েছিল তুমি এত রাখতে পারলা না, এরকম অভিযোগ, এরকম আপত্তিকর কোনো কথা আমরা বলবো না। আমরা আল্লাহর ফয়সালা মেনে নেব। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, কোনো সন্দেহ নাই ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা অনেক কষ্টে শোকে আছি, কোনো সন্দেহ নাই। এটা তো বাস্তবতা। এই বাস্তবতার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না। শাস্তি কোনটার জন্য দিবেন? চিৎকার করে মানুষ বিলাপ করা, রোদন করা, জোরে আওয়াজ করে কান্নাকাটি করা, সেটা কি জায়েজ? না, সেটা নিষেধ। সেটা নিষেধ, সেটা অনেক শাস্তি হবে, অনেক শাস্তি হবে। আল্লাহ চান যে মানুষ আল্লাহর ফয়সালাকে মেনে নেক, কিন্তু কান্না আসবে, কান্না জোর করে থামাইতে হবে, এই কষ্ট আল্লাহ মানুষকে দেননি। তিনি রহমান রাহিম অ্যালাউ করেছেন। কিন্তু এমন কোনো কথা মন্তব্য মুখ দিয়ে আনা ঠিক হবে না যেটা আল্লাহ তাআলা তাকদীরের ফয়সালাকে মানার ব্যাপারে আমার আপত্তি ধরা পড়ে যায়। এরপরে এই ঘটনাটি অন্য একটি হাদিসে এসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানটার মৃত্যু হয়ে গেল, সাহা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ যে ছিলেন, যায়েদের ছেলে উসামা, ইয়াং ছেলে, সে তখন বোধহয় টিন এইজার হবে বা আরেকটু বেশি সামান্য, তিনি তখন একটু যুবক ছেলে, উনিও খুব কষ্ট পেলেন, যে উসামা চিৎকার করে উঠলেন, এই কষ্টে চিৎকার করে কান্না করে দিয়ে উঠলো আর কি ইব্রাহিমের মৃত্যুর সংবাদ পেয়ে। উসামার চিৎকার শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেসেজ পাঠালেন, লাইসা হাদা মিন্না, এইটা আমাদের কাজ না, যে এটা করে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত হবে না। লাইসা লিসারিখিন হাযুন, যে চিৎকার করে রোদন করে কারো মৃত্যু সংবাদে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কারের ব্যবস্থা নাই। তা না হলে এই শোকের মধ্যে সবর করলে বিশাল পুরস্কার, জান্নাতের মাঝখানে ঘর।
আল কালবু ইয়াহজানু, হ্যাঁ এটা ঠিক, কষ্ট লাগছে, অন্তরে দুঃখ লাগবে, কষ্ট আর থাকবে, এই ব্যাপারে আপত্তি নাই আল্লাহর কাছে। ওয়াল আইনু তাদমাউ, আর চোখের পানিও পড়বে, এটা নিয়েও আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। ওয়ালা নাকুলু মা ইউগদিবুর রব, আমরা এমন কোন আওয়াজ বের করবো না, এমন কোনো কথা বলবো না যেটা আমাদের রবকে অসন্তুষ্ট করে ফেলবে। তারপরে তিনি আরেকটি হাদিসে তিনি বলেছিলেন যে ইন্না ইব্রাহিমা ইবনি, ইব্রাহিম তো আমার সন্তান, ওয়াইন্নাহু মাতা ফিস সাদি, এবং তার মৃত্যু হয়ে গেল দুধ খাওয়া অবস্থায়। ওয়াইন্না লাহু লাযিরাইনি তুকমিলানি রাদাহু ফিল জান্নাহ, তার দুধ খাওয়া তো এখনো শেষ হয়নি, 16 মাসে তো দুধ খাওয়া শেষ হয় না, 2 বছর কমপক্ষে, তো তাদের দুধ খাওয়া বাকি আছে। তো আল্লাহ তাআলা আমাকে মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে খবর পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য 2 জন দুধমা ঠিক করে রেখেছেন। সুবহান, অনেকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেসেজ পাঠিয়ে দিলেন। তারপরে ইব্রাহিমকে জান্নাতুল বাকিতে দাফন, আল বাকি গোরস্থানে দাফন করা হয়েছে। এই ব্যাপারে হাদিস এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, মাতা ইব্রাহিম ইবনে রাসূলিল্লাহ ওয়া হুয়া ইবনু 16 শাহরান, 16 মাসে যখন ইব্রাহিম আল্লাহর নবীর সন্তানের ইন্তেকাল হয়ে গেল, ফাআমারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউদফানা বিল বাকিয়া, তিনি তাকে বাকি কবরস্থানে দাফন করতে হুকুম দিলেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে মানুষ হিসেবে আমরা এরকম পরিস্থিতির শিকার হলে কি করব। আমাদের চোখে পানি আসতে পারে, আমাদের মনটা খুব কষ্ট থাকতে পারে, কিন্তু এত সত্ত্বেও আমাদের জবানের মধ্যে, লেসানের মধ্যে আল্লাহ তাআলার হামদে শুরু হয়ে যাবে, আলহামদুলিল্লাহ এই কথা বলে, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দুটো কথা বললে যারা ছোটকালে বাচ্চাদেরকে হারিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে নেবেন। এখন কোন রেওয়ায়তে আসে যে ইব্রাহিম যখন ইন্তেকাল হয়েছে বয়স ছিল 18 মাসের কথা, কেউ 16 মাসের কথা, কেউ 17 মাসের কথা, এগুলো কাছাকাছি এভাবে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছেন কিনা একটা হাদিসে এসছে যে তিনি তার জানাজা পড়েননি। আরেকটি হাদিসে এসেছে, যে হাদিসে পড়েননি এই খবর আসছে, সেটা মুসনাদ আহমদে এসেছে। আর ইবনে মাজার হাদিসে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ পড়েছেন, কিন্তু পড়ার এই খবর হাদিসটি আসলে দাঈফ, এটা খুব শক্তিশালী নয়। তো যদি এখন এটাই হয় যে উনি পড়েননি, কেন পড়লেন না, এটার কারণ কি? এটার কারণ উপলক্ষে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ একটা ব্যাখ্যায় বলেছেন যে উক্তুলিফা ফিস সাবাবিল্লাযী লিআজলিহি লাম ইউসাল্লি আলাইহি, এই যে কেন পড়েননি এটা নিয়ে উলামায়ে কেরাম বেশ রিসার্চ করেছেন এবং ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন কারণটা কি। তো এটা নিয়ে একাধিক মতামত আসছে আলেমদের কাছ থেকে। ব্যাখ্যা হিসাবে ফাকালাত তাইফা ইস্তাগনা বিনুবুওয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুরবাতিস সালাতি আল্লাতী হিয়া শাফাআতুন লাহু কামা ইস্তাগনা শাহীদু বিশাহাদাতিহি আনি সালাতি আলাইহি। একটা জবাব দেওয়া হয়েছে যে যেভাবে শহীদদের নামাজ পড়া হয় না, তাই না, শহীদদের আসল শহীদ যারা জিহাদের ময়দানে তাদের জানাজা লাগে না, তাদেরকে কাফনও পড়াইতে হয় না, গোসলও দেওয়াইতে হয় না, ওই অবস্থায় তাদেরকে দাফন করতে হয়। তো কেন? যে শাহাদাতের মর্যাদা এমন, এই জানাজা পড়েই তাদের কি হবে, আর বড়টাতে পেয়ে গেছে, জান্নাত তাদের নিশ্চিত। তো ঠিক তেমনি ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হওয়ার কারণে তার যে শান আল্লাহর কাছে হবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য 2 জন ঠিক করে রাখছেন অলরেডি, তার জন্য জানাজা দিয়ে কি হবে আর। এইটা একটা ব্যাখ্যা এসেছে যে এই কারণে তিনি আর পড়েননি, যা দাফন করে দিয়েছেন। তারপরে আরেকটি ব্যাখ্যা এসেছে, কেউ কোন হাদিসে খুঁজে পেয়েছেন, যেটা ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাহু মাতা ইয়াউমা কুসিফাতিশ শামস, ওনার যেদিন ইন্তেকাল হয়েছিল যে সময়টাতে, ওই সময় সূর্যগ্রহণ চলছিল।
সূর্যগ্রহণ হচ্ছিল। সূর্যগ্রহণের কারণে ফাস্তাকাল সালাতুল কুসুফি আনি সালাতে আলাইহি, তো ওই নামাজটা উনি পড়িয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্যগ্রহণের নামাজ পড়িয়েছিলেন 2 রাকাত, এবং 2 রাকাতকে 4 রাকাতের মধ্যে করে পড়ার যে তরিকা আছে, প্রথমে 1 রাকাতকে হাত ভেঙে তারপর রুকুতে গিয়ে লম্বা রুকু, আবার এসে আবার সিজদা না করে আরও তেলাওয়াত করা, তারপরে 2 রাকাতের শেষে গিয়ে রুকু করা, এই দ্বিতীয় রাকাতে এরকম করে 2 বার করে পড়া, অনেক লম্বা সময় গিয়েছে। ইতিমধ্যেই সময় অনেক পার হয়ে গেছে, তিনি বলে দিয়েছেন যে তোমরা তাকে দাফন করে ফেলো। তিনি এই কুসুফের শামসের সালাতের মধ্যে ব্যস্ত ছিলেন, এই কারণে পড়া হয় নাই। তো এরপরে সেদিন যখন যেদিন ওনার ইব্রাহিমের ইন্তেকাল হয় সেদিনই সূর্যগ্রহণ হয়। এখন সূর্যগ্রহণ শোনার পরে কিছু কিছু লোকেরা কি বলা বলি করলো, তারা বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকের কারণে, ওনার যে ছেলে মারা গেছে এই কারণে সূর্যের কষ্টে সূর্যগ্রহণ হয়ে গেছে। এটা সিম্পাথি জানাতে সূর্যগ্রহণ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এই খবর শুনে চলে গেলেন, সালাতুল কুসুফ সূর্যগ্রহণের নামাজ পড়ালেন। নামাজ শেষ করে বললেন, শোনো শোনো জরুরি কথা, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য আর চন্দ্র আল্লাহ তাআলার অপূর্ব 2টি নিদর্শন এবং আলামত, আমাদের জন্য অপূর্ব মুজিজা এবং কুদরত, যে লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কারো জীবন, কারো মৃত্যু হওয়া, কারো জন্ম হওয়া, এগুলো উপলক্ষ তাদের সঙ্গে কিছু আসে যায় না। এগুলোর কারণে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না। খবরদার এই সমস্ত কথাবার্তা প্রচার তোমরা করো না। ফাইদা রাআইতুমুহা ফাদউ ওয়া সাল্লু হাত্তা তানজালিয়া, যখন তোমরা দেখো যে এরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে, তোমরা দোয়া করতে থাকো, আল্লাহর কাছে নামাজ পড়তে থাকো, আর দোয়া করো যতক্ষণ না এটা শেষ না হয়ে যায়। এই জন্য চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের পরে সময় কি করা দরকার? নামাজ পড়া দরকার আসলে। এবং কোন কোন রিওয়ায়াতে আসছে যে ফাফজাউ ইলাল মাসাজিদ, তোমরা মসজিদের দিকে গিয়ে দৌড়ে যাও এবং গিয়ে নামাজে শরিক হয়ে যাও। ওকে, এইভাবে আসছে। তো এখন আমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ আমাদের দেশে বা কায়দা পড়া হয় না, কিন্তু আরব দেশে অন্যান্য এলাকায় তারা কিন্তু খুব ইহতেমামের সাথে পড়েন। অনেক লম্বা দীর্ঘ লম্বা নামাজ হয়, এবং 2 রাকাতকে 4 রাকাতকে 2 রাকাতের মতো করে রুকু 4টা আছে, সিজদা দেওয়া হয় 2 বার 4টা, এইরকম করে। আমাদের এলাকায় বলা হয় যে যেহেতু হাদিসে আসছে তোমরা ফাদউ ওয়া সাল্লু হাত্তা তানজালিয়া, তোমরা দোয়া করো আর সালাত করো, সালাতের অর্থ দোয়ার মধ্যেও আসে, এইসবে ওনারা শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, নামাজ পড়েন না। জামাতে পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, এবং সাহাবারা পড়েছিলেন। আমরা জামাতে পড়তে পারি, কোনো জায়গায় জামাত না হলেও অন্তত ঘরে ব্যক্তিগতভাবেও পড়া যায়। চন্দ্র সূর্যগ্রহণের সময় আমরা এইভাবে নামাজ পড়ি। এভাবে শেষ হয়ে গেল আজকের আমাদের সেশন ইব্রাহিমের মৃত্যু সংবাদের বা সেই ঘটনা উপলক্ষে। পরবর্তী পর্যায়ে আসবে আরো কিছু প্রতিনিধি দল মদিনায় আসছেন অব দ্য কিন্দা গোত্র থেকে, সেটার আলোচনা আমরা থেকে শুনবো ইনশাআল্লাহ। আমাদের সময় বোধহয় এখন শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।